মুসলমানের আর এই কথাটা তুললাম এই কারণে, এই দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের ঘোষণা দিলে ওই ভূমিকম্পের ঘোষণা অনেক সময় মিস হয়, কিন্তু যদি রব্বুল আলামিনের দরবার থেকে কোনো ভূমিকম্পের ঘোষণা এসে থাকে, এই ঘোষণা মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? নাই 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 রে মুসলমান। রব্বুল ইজ্জাত বলেছেন জিলজাল সূরা নাজিল করলেন আমার আল্লাহ, প্রকম্পিত হবে, কম্পন করবে, কাঁপবে। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যেন সূরা জিলজালে জমিন কাঁপার কথা বললেন, এই দিনটা কোন দিন হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এক নাম্বার আয়াতে শুধুমাত্র বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন শুধু বলেছেন ইযা, যখন, যুলজিলাতিল আরদু জমিনটা কেঁপে উঠবে, জিলজালাহা প্রকট ভাবে, অত্যন্ত কঠিন ভাবে, অনেক বেশি মাত্রায় জমিনটা যখন কেঁপে উঠবে। কবে কেঁপে উঠবে আল্লাহ কিন্তু বলেন নাই, আল্লাহ বলছেন ইজা, যখন কেঁপে উঠবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী কখন? আল্লাহ বলেছেন যখন। ইয়া রাসূলুল্লাহ বলেন না কখন? কোরআনে আল্লাহ কখন কয় নাই, আল্লাহ কইছে যখন। এখন আল্লাহ খবর দিছে যখন। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে খবর আছে কখন, এটারে কয় ইলমে গায়েবের উপর ঈমান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর ইলমে গায়েব মানে না এমন বহু মানুষ সমাজে আছে না নাই? তাদের বক্তব্য আমাদের বক্তব্যের সামান্য পার্থক্য, বেশি না, শুধু তাদের বুঝের অভাব। তারা বলে আল্লাহ নবীরে যতটুকু জানায় নবী ততটুকুই জানে, তার বেশি জানে না। এটা তাদের কথা। আর আমাদের কথা হইল আল্লাহ নবীকে যতটুকু জানায় নবী ততটুকুই জানেন। নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। কথা কিন্তু একই, শেষে দিয়া গিয়া তাদের আকলের অভাব। এই কারণে কয় নবী ইলমে গায়েব জানে না। আরে বেয়াকলের দল, আল্লাহ নবীর যে সমস্ত ইলমগুলি জানাইছেন, এই ইলমগুলো কি জাহিরি ইলম না গায়েবী ইলম? জোরে বলেন কিসের ইলম? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমে সিরিয়ালের 2 নাম্বার সূরা, সবচেয়ে বড় সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ ইমানদারের পরিচয় দিতে যায় বলেন, ইমানদার হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা নাকি ঈমান এনেছে গায়েবের উপরে। কে বললো? কে বললো? কে বললো? আল্লাহ কয় গায়েবের উপর ঈমান আনা লাগবো। মুতালেব ছাগলে কয় গায়েবের উপরে ঈমান আনন বলে আকীদার বিষয় না। জোরে কর নাউযুবিল্লাহ। ছাগলে কয় গায়েবের উপরে ঈমান আনন, এটা বলে আকীদার বিষয় না। আরে ব্যাকরণের দর কোরআন শরীফের 2 নাম্বার পৃষ্ঠাটা পড়া দেখছো না? মুহাদ্দিস হয়ে গেছো। আল্লাহ তোরে হেদায়েত দেখ। জোরে কোন আমিন। খালি বিরাট শাইখুল হাদিস নামের আগে থাকলে হয় না, বহু সাইকেল হাদিস, বহু শাইখুল হাদিসের এই দেশে সাইকেল হাদিস মনে কইরা সমাজের মানুষ ঢিলা কুলুপের মতো মনে করে। তাদের মধ্যে তুইও একজন। সুন্নিরা ইউজ করে হালাই দিছে, ঠিক কিনা বলেন? তে আগে ওয়াহাবি ছিল,
সুন্নিরা তারে ইউজ করছে, দেখি তারে নি ভালো করণ যায়। যেহেতু ভালো হয় না, 20 বছর ইউজ করার পর যখন ফিউজ হয়ে গেছে, সুন্নিরা রিজেক্ট করে দিছে, সোনাকান্দা তার বাদ থেকে লাঠি দিয়ে বের করে দিছে। মৌলভী সাহেব আবু হাবি গান গিয়া হন জিহাদি নকশবন্দি আর তাহেরির বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? অন্য মাল বাজারে খায়, হেতার অন্য ওয়াজ পাবলিক খায়, কষ্ট পাইতেছে। আমি যখন দেই সুদ পতন দেই, কম দিয়া লাভ নাই। ঘুমাইলে ভালো মতন ঘুমাই, খাইলে পেট ভরে খাই, ওয়াজ করলে মন ভরে করি। আর কেউ যদি বাস দেই, দেশেরটি শেষ করে অস্ট্রেলিয়ার তাই নদ দেই। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে, অনেকে মনে করে শেখ হাসিনা চলে গেছে জন্য সুন্নিরা চিপায় পড়ছে। না 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 না, শেখ হাসিনা সুন্নিদের মনোনীত সরকার ছিল না, শেখ হাসিনা ছিল তোমাদের মনোনীত জননী। জননী কইলে তোমরা কইছো, হাসিনারে আঙ্গুল দিলে তোমরার হুজুরে দিছে, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতাবান, আমরা ক্ষমতাবান, আমাদের পাওয়ার হাউস হলো মদিনা, ঠিক কিনা বলে? আমরা আওয়ামী লীগ না, আমরা বিএনপি না, আমরা জামাত না, আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত ওয়াহাবি বুঝি না। আমাদের একটাই দল, মদিনাওয়ালার দল, যার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগেও যেমন এখনো তেমন, ভয়ের ব্যাপার নাই। মামলা একটা দিয়া কিতা করবা, হান্দাই দিবা দেও, আয়না কর না ইহন। তাহেরের মামলা দিছে, মামলা দিয়ে হান্দাইতে পারছে নি? পারে নাই, ইনশাল্লাহ পারবো না। এই তো মামলার ডর, শেখ হাসিনা থাকতে আরাম করে দেখাইছে। ফেসবুকে পোস্ট দিছে, 116 জন আলেমের নাম তারা শেখ হাসিনার কাছে দিতে আছে, আমাদের রাষ্ট্রীয় ভাবে দমন করানোর লেগে 3 নম্বর না 4 নম্বরে আমার নাম দিছে। তো পরে প্রধানমন্ত্রী দপ্তরে দিছে, আর এটা হালাই দিছে। খবর আছে আমাদের কাছে। এই যে ফালাইয়া দিছে, এটা আল্লাহ এবং তার রাসূলের ইশারা, ঠিক কিনা বলে? তুই বুঝদি না ব্যাকল। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন গায়েবের ইলম জানতেন। আমার নবীকে গায়েবের ইলম জানাইতেন কি? আল্লাহ। এই জন্য আমরা বলি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আমার নবীকে আল্লাহ যেটুকু ইলম জানিয়েছেন, এইটুকু ইলম নবী জানতেন। আল্লাহ নবীকে যে ইলমগুলো জানাইছেন, এই ইলমগুলোর নাম হলো ইলমে গায়েব। যে ইলমগুলো নবীকে ছাড়া আর কাউরে আমার আল্লাহ জানান নাই। অতএব নবীর কাছে গায়েবের ইলম দিয়েছেন কে? এই জন্য আমরা বলি নবী গায়েব জানেন। কোন গায়েব? যে গায়েব আল্লাহ নবীরে জানাইছে, ঠিক কিনা বলেন? অতএব যারা বলো নবীরে আল্লাহ যতটুকু জানাইছে নবী এতটুকু জানে, কিন্তু পরের লাইন যে বলো নবী ইলমে গায়েব জানে না, ভাই তোমার আগের লাইন আর পরের লাইন মিলে না, আগের কথা পরের কথা মিলে না। আল্লাহ নবীরে যেটুকু জানাইছেন এটা তো গায়েবের ইলম নাকি? এটা গায়েবের ইলম। তো তুমি জান কোন নবী গায়েব জানে না, তোমার দ্বারা এটা খাওয়া সম্ভব, এটা বলা সম্ভব, কারণ তোমার মাথায় গিলু নাই। কি নাই? গিলু নাই। যদি তোমার মাথায় গিলু থাকতো, মুতালেব সালেহী তোমরা স্টেজে খাড়াইয়া মুতালেব সালেহী একটা আসলা বাস দিল 19 বার বেলে, সব কওমি আলেমদেরকে চাপা দিয়া হারাইছে। এটা হইন না হেরাই কয়, ঠিক? আজীব ব্যাপার, কোনানে ঠিক কোনানে ব্যাঠিক, কোন জায়গায় নিজেদের পক্ষে যায় আর কোন জায়গায় নিজেদের বিরুদ্ধে যায়, এটা বুঝার ক্ষমতা যাদের নাই। নবীর ইলমে গায়েব তোমরা বুঝবা না, এটা আমরা বুঝছি, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। মুতালেব সালেহী কইলো 19 বার সাফা দিয়ে হারাইছে, এটার প্রমাণ হইল কিটা? যে কওমের কাছে এলেমও নাই, সাফাও নাই। অথচ আমরা কখনো তাদেরকে এইভাবে মূল্যায়ন করি না, আমরা তাদেরকে আলেম মূল্যায়ন করি।
এই জন্য তাদের সঙ্গে যে কোনো আকীদাগত বিষয় হোক, মাসলা মাসাইলের বিষয় হোক, আমরা তাদেরকে মোনাজারায় ডাকি, অর্থাৎ কোরআন সুন্নাত তর্ক মজলিসে ডাকি। তাদেরকে আমরা ডাকি যে আসেন, হয় আমরা আমাদেরকে বুঝান, নাইলে আপনারা বুঝান। কিন্তু মুতালেব সালিহি যখন কইল সাফা দিয়ে আমাদের করে 19 বার হারাইছে, আবার আপনাদের লোকেরাই যখন ঠিক কইয়া স্বীকৃতি দিল, এই মুস্তাকুন নবী সব যখন আপত্তি করলো না, অন্যান্য সব আলেমরা যখন আপত্তি করলো না, তার মানে বোঝা যায় পাবলিকের ঠিকও ঠিক, মুতালেবের বাসও ঠিক, সাফা দিয়ে হারাইছেও ঠিক, হেরার কাছে কোনো ফুজি নাই, এটাও ঠিক। এটা হ্যাঁ কথাটা আমরা কইলাম, এটা আমরার কথা না। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, রব্বুল ইজ্জত বললেন, ইদা জুলজিলাতিল আরদু, যখন জমিনটা কেঁপে উঠবে, ইয়া রাসূলুল্লাহ এটা কখন, এটা কখন, এটা কখন? নবীর ইলমে গায়েবের কথা বললে অনেক লম্বা হবে, যাব না সেদিকে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কখন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ তো কইছে যখন, কখনের কথা তো আল্লাহ কয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আমরা জানি যখনের খবর দিছে আল্লাহ, কখনের খবর আপনার ভিতরে রিজার্ভ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভিতরে কখনের খবর রিজার্ভ আছে। যেমন আমি গাড়ি চালায় আসলাম, গাড়ির তেল শেষ হয়ে গেল, 100 কিলোমিটার চলবে, এরকম কিছু তেল গাড়িতে রিজার্ভ থাকে। গাড়িতে 100 কিলো চলার মতন তেল রিজার্ভ থাকে, যাতে করে তেল শেষ হয়ে গেলেও কোন তেলের পাম্পে যায়া তেল নেওয়ার মতন গাড়ি চলে। দুনিয়ার মানুষ গাড়ি বানাইলো, রিজার্ভ সিস্টেম দিয়া দিল, আর রব্বুল ইজ্জত দুনিয়ার খালিক, দুনিয়ার মালিক, সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, তিনি তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন বানাইলো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনেরও তিনি রিজার্ভ সেন্টার দিলেন। রিজার্ভ সেন্টারে আল্লাহ কিছু নবীজির জন্য সমস্ত ইলম রিজার্ভ সেন্টারে জমা রাখলেন। জমা রাখার পরে এবার জিবরাইল আমিন রে আল্লাহ ওহী দিয়া পাঠায়, জিবরাইল যাও, কাফ নিয়ে যাও। আমি এটা ইমামে রব্বানি দরবারে আলোচনা করছিলাম, আলোচনাটা মোটামুটি ভাইরাল হইছে, অনেকে দেখছে। আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল কাফ নিয়ে যাও। জিবরাইল আমিন কয়, হুজুর যদি পড়তেন কাফ। নবী কয়, আলিম তো আমি আগেই জানি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ কয় হ্যাঁ নিয়ে যাও। জিবরাইল কয়, হুজুর ও আল্লাহ, আগের দায়িত্ব পড়ে না। আল্লাহ কয় লইয়া যা, তুই ফিয়নের মতন থাক, পড়ছে না পড়ছে তো জানানোর দরকার আছে নি? পাঠাইছি আমি আমার হাবিবের কাছে, তুই এলি ফিয়ন, খালি নিয়ে দিবি, পড়লো কি পড়লো না এটা আমার ব্যাপার, আমার হাবিবের ব্যাপার। জোরে কোন আল্লাহু আকবার। কাফ হা ইয়া ইনসান, এই 5 হরফের ওহী নিয়ে 5 বার আসলো। আমার নবী 5 বার বললেন, আলিম তু, আমি জানি, আমি জানি, আমি আগেই জানি। নবী আগেই জানি কেমনে বললেন? ওই যে আল্লাহ নবীর রিজার্ভ রাখছে, নবীর অন্তর মোবারকে রিজার্ভ রাখছে। এই জন্য আল্লাহ আবার সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার হাবিব দুনিয়ায় যখন আগমন করেছে, কুরআনুল কারীম অন্তরে ধারণ করে সাথে নিয়ে এসেছে। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও দয়াল নবীজি, জানতে চাই গো নবীজি, কখন দুনিয়াটা কেঁপে উঠবে? আমার নবী বলেন, কিয়ামতের দিন। হুজুর কিয়ামতের দিন, কিয়ামত কবে হবে? নবী বলেন, কিয়ামত কবে হবে তোমাদেরকে পরে জানাবো। সুবহানাল্লাহ। জানি না, নবী বলেন নাই, বুঝছেন? জানি না, নবী বলেন নাই। নবী বললেন, কিয়ামত কখন হবে তোমাদেরকে পরে জানাবো। সাহাবায়ে কেরাম নবীজির এক কথা মেনে গেলেন। কিছুদিন পার হয়ে গেল, হঠাৎ করে একদিন আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হলেন।
রাস্তায় যাওয়ার পরে দেখলেন দুইজন সাহাবী একজন আর একজনের সাথে একটু তর্ক লাগছে, কথা কাটাকাটি লাগছে। আবার আমাকে মতন না, কথার আগে গালি, মুখের আগে হাত, এরকম কিছু না। দুই ভাই একজনের সাথে আরেকজনের কথা একটু কাটাকাটি হয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন সেখানে হাজির হয়েছেন। দুইজনে একসাথে নবীর সালাম দিয়া দুইজনে নবীর খেদমতে চুপ করে দাঁড়ায় গেছে। ঝগড়া করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, রব্বুল ইজ্জাতের দরবার থেকে অনুমতি নিয়ে আসছিলাম তোমাদেরকে কিয়ামতের সংবাদ দিব। তবে তোমাদের এই অবস্থা দেখা আমার অন্তর থেকে এই মুহূর্তে আমার আল্লাহ কিয়ামতের খবর উঠায় নিছে। আমার আল্লাহ এই মুহূর্তে কিয়ামতের খবর উঠায় নিছে। বুঝছেন? আমার আল্লাহ এই মুহূর্তে আমার অন্তর মোবারক থেকে কিয়ামতের খবর উঠায় নিছেন। তার মানে ওই মুহূর্তের আগে নবীর অন্তরে কিয়ামতের খবর ছিল কি ছিল না? এটা কি কই আছে? পকেটে। কোথায়? পকেটে আছে। এই মাত্র বাহির করলাম, এই মাত্র বাহির করলাম। বাহির করার আগে কোথায় ছিল? এই মাত্র বাহির করছি দেখা যদি কোন জীবনেও আপনার পকেটে ছিল না, বুদ্ধিমানের কথা হবে না, বোকার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মাত্র আমার আল্লাহ আমার অন্তর থেকে উঠাইয়া নিছেন। কিয়ামত কবে হবে তোমাদেরকে বলা যাবে না। দুই সাহাবী নবীজির খেদমতে দাঁড়ায় গেলেন, নবীজির কদম মোবারক জড়ায়া ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের কারণে এত বড় নেয়ামতের খোঁজ খবর থেকে আমাদেরকে বঞ্চিত করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে পড়ি গো নবী, আমাদের কারণে যদি মুসলিম উম্মাহ এত বড় খবর থেকে বেখবর হয়ে যায়, এত বড় ইলমে গায়েবের সন্ধান থেকে যদি মুসলিম উম্মাহ মাহরুম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তাইলে শোনো, কোন দিন কিয়ামত হবে আমি ওই সালের কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে দয়া করে বলেন কোন মাসে হবে? আমার নবী বলেন মুহররম মাসে। আরেক সাহাবী কয়, হুজুর যদি বলতেন কত তারিখে? আমার নবী বলেন মুহররমের 10 তারিখে। আরেক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি বার হবে? আমার নবী বলেন শুক্রবার হবে। ইয়া রাসূলুল্লাহ, সময়টা কখন হবে? আমার নবী বলেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব সময় আরম্ভ হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে আরম্ভ হবে কিয়ামত? আমার নবী বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা প্রবল ভাবে কম্পনের মাধ্যমে আমার আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যে নবী কিয়ামত কখন হবে, কোন সময়, কোন বারে, কোন তারিখে, কোন মাসে, এই খবর যে নবী জানেন, কোন সালে হবে এই খবর আমার নবীকে জানাইছেন কি? যদি মানেন আপনার লাভ, যদি না মানেন আপনার ক্ষতি। আমার কিছু আসা যায় না, শুধু বাস্তবতা তুলে ধরলাম। শোনেন, নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, ইদা, আল্লাহ বলেছেন যখন, আর আমি বলছি কখন? মুহররম মাসে 10 তারিখে শুক্রবারে আসরের নামাজের পরে মাগরিবের আগে দিয়ে আরম্ভ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত কয়, নবী গো, কিয়ামত আরম্ভ হবে কিভাবে তাদেরকে খবর দেন। একদিকে ইসরাফিল ফেরেশতা বাঁশি ফু দিবে, ভিন্ন দিকে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কাঁপতে থাকবে। ও নবী, দুনিয়ায় যখন ভূমিকম্প হয়, দুনিয়ার মজবুত বিল্ডিং গুলি দাঁড়ায় থাকে, নরবরে বিল্ডিং গুলি ভেঙে ধসে পড়ে যায়। দুনিয়ায় কত গাছগাছরা ভেঙে যায়, কত জমিন ফেটে চৌচির হয়ে যায়, সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ আরম্ভ হয়, পুকুরের পানিগুলিতে পর্যন্ত ঢেউ আরম্ভ হয়। এটা হলো দুনিয়ার ভূমিকম্প। কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াবাসীর
জন্য কিয়ামতের দিন একটা ভূমিকম্প দিব। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত বড় মজবুত বিল্ডিং থাকুক না কেন ধসে পড়বে। দুনিয়ার বড় বড় পাহাড়গুলো আমার নবী বলেন সাহাবীরা রে, বিশাল বিশাল পাহাড়গুলি ওই ভূমিকম্পের কারণে বিশাল বিশাল পাহাড়গুলি ধসে পড়বে। আটলান্টিক মহাসাগর মাটিতে পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। দুনিয়ায় এক ফোঁটা পানি থাকবে না। পাহাড়গুলো ধসে পড়ে পুরা পৃথিবীর সমস্ত গর্ত বন্ধ হয়ে যাবে। পুরাটা দুনিয়া সমান একটা ফুটবল মাঠের মতো হয়ে যাবে। ওই ভূমিকম্পের কথা আমার আল্লাহ সূরা জিলজালে বর্ণনা করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিন পর্যন্ত যদি আমি হায়াত না পাই আমি কবরে থাকব, কিন্তু ওই পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় নাই রে বাবা। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা বেঁচে আছে তারাও সেদিন এই মুসিবত দেখবে, যারা ইন্তেকাল করেছেন তারাও সেদিন এই মুসিবত দেখবে। সাহাবা কেরাম বলেন, নবী গো, এত বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড় বুঝি জমিনের সাথে মিলে যাবে? আমার নবী বলেন, হ্যাঁ। সাহাবা কেরামের কান্না আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে যারা কবরবাসী তারাও বুঝি এই পরিস্থিতির সম্মুখীন হবে? আমার নবী বললেন, হ্যাঁ। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, ওই পরিস্থিতির সম্পর্কে কবরবাসীরা কেমনে সম্মুখীন হবে? নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো, আমি জানায়া দিচ্ছি, আপনি শুধু শোনায়া দেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। রব্বুল আলামিন কয়, নবী গো, কবরবাসীরা ওই পরিস্থিতির সম্মুখীন হবে কেমনে? দুনিয়াবাসীর একটু জানায়া দেন। জমিনটা যখন কম্পন আরম্ভ হবে, পাহাড়গুলো ধসে পড়বে, জমিনের সমস্ত সমুদ্রগুলো, সাগরগুলো পানি মাটিতে পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। গোটা দুনিয়া, গোটা পৃথিবী একটা ফুটবল মাঠের মতো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জমিনের কম্পনের কারণে জমিনের পেটের ভিতরে, জমিনের গর্ভের ভিতরে, মাটির নিচে যে সমস্ত গুপ্ত ধন আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, হুজুর বলে দেন, সমস্ত গুপ্ত ধনগুলো জমিনের গর্ভে যা আছে জমিন সব বের করে দিবে। জমিনের গর্ভে যা আছে জমিন সব বের করে দিবে। ও মুসলমান, এরে মুসলমানেরা রে, এই শাহরাস্তির মানুষ, আপনাদের ঘরে মাঝে মধ্যে মা বোনেরা চাউলের থেকে পাথর বাছে না? চালের থেকে ভাত রান্নার আগে পাথর বাছে না? পাথর দেখবেন কুলার মধ্যে লইয়া, ডালার মধ্যে পাথর চাল লইয়া, চাল পাথর মিশ্রিত চাল ডালার মধ্যে কুলার মধ্যে লইয়া মা বোনেরা দেখবেন এটা নাড়া দেয়। নাড়া দিলে আস্তে আস্তে চালগুলো নিচে চলে যায়, পাথরগুলো উপরে ভেসে ওঠে, ঠিক না? পাথরগুলো আস্তে আস্তে উপরে ভেসে ওঠে, ভেসে উঠলে বাছাই করে ফেলে। আল্লাহ কয়, নবী গো, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার গর্ভে যা আছে সব বের করে দিবে, সব বের করে দিবে, সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জমিন তার গর্ভ থেকে কি কি বের করবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে চাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
আল্লাহ শুধু বলছেন ওয়া আখরাজাতিল আরদু, জমিন তার গর্ভ থেকে সবকিছু আসকালাহা বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে আসকালাহা, তার গর্ভ থেকে যা আছে, তার ভিতরে যা আছে সব বের করে দিবে। আল্লাহ কিন্তু কয় নাই জমিন তার গর্ভ থেকে কি কি বের করবেন, আল্লাহ শুধু বলেছেন তার গর্ভ থেকে সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম, এখানেও আমার নবীর গায়েবের ইলমের একটা প্রমাণ, এখানেও আমার নবীর উপর সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন মজবুত ছিল, নবীর ইলমে গায়েবের উপর সাহাবায়ে কেরামের ধারণা, সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন ছিল দেখেন। সাহাবীরা কয় নবী গো, রব্বুল আলামিন তো বললেন জমিন তার গর্ভ থেকে সব বের করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, জমিন তার গর্ভ থেকে কোন কোন জিনিসগুলো বের করে দিবে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন জমিনের ভিতরে যত স্বর্ণের খনি আছে জমিন তা বের করে দিবে, জমিনের ভিতরে যত রূপার খনি আছে জমিন তা বের করে দিবে, জমিনের ভিতরে যত হীরা জহরত মণি মুক্তা ইয়াকুত লমলমের খনি আছে, নীল পাথর পান্না পাথর, কত রকমের দামি দামি পাথর আছে, কত ডায়মন্ড আছে, আমার নবী বলেন জমিনের গর্ভে যা আছে একটা পর্যন্ত দামি পাথরগুলো বের করে দিবে। এগুলো জমিনের উপর ছড়ায় ছিটায় পড়ে থাকবে, ধরার কেউ নাই, দেখার কেউ নাই, নেওয়ার কেউ নাই। এরপরে জমিন থেকে একটা গাছের বীজ লাগাইলে বীজটা জমিন থেকে অঙ্কুরিত হওয়ার সময়, বীজ থেকে গাছ গজানোর সময় যেমনি ভাবে দুই পাতা লইয়া মাটিকে হালকা ফাঁক করে, মাটিটাকে হালকা আলগা করে, যেমনি ভাবে জমিনের ভিতর থেকে দুই পাতার গাছটা জমিন ভেদ করে বের হয়ে আসে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন এমনি ভাবে রে ওই কম্পনের কারণে সমস্ত মানুষগুলি কবর থেকে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। সেই দিন যদি আপনি কবরে থাকেন আপনিও বের হয়ে আসবেন। সেদিন আমিও কবরে থাকবো, আমিও বের হয়ে আসব। নবী বলেন মানুষগুলো যখন বের হয়ে আসবে, বের হয়ে আসার পর চতুর্দিকে দেখবে হীরা জহরত মণি মুক্তা সোনা রূপা সব পড়ে আছে, ধরেন না কেউ নাই। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মত রে, এরে উম্মত, কবরে ঢুকার আগে নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইয়া যাও, জীবনের মতো তওবা করে কবরে যাও। নবী বলেন জীবনের মতো জনমের মতো তওবা করে কবরে যাও। আমি নবীরে আমার আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন। আমি নবীর কোন গুনাহ ইতিপূর্বে হয় নাই, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতে হবে না বলে আল্লাহ নিজে কোরআনে গ্যারান্টি দিয়েছে। তবুও আমি নবী রাহমাতুল্লিল আলামিন দিনে 70 বার থেকে আরম্ভ করে 100 বার পর্যন্ত আমি নবীজি তওবা করে থাকি খুব প্রতিদিন। প্রতিদিন আমি নবী 70 বার, কমপক্ষে সর্বোচ্চ 100 বার আমি নবী তওবা করে থাকি। আরে উম্মত, তোমরা তওবা করিও। আমি যে তওবাগুলো করি এগুলো আমার জন্য করি না, আমি এই তওবাগুলি আমার ওই সমস্ত উম্মতদের জন্য করি যে সমস্ত উম্মতেরা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে গুনাহের জন্য বারবার তওবা করত, কিন্তু মৌতের সময় যখন হাজির হয়ে গেছে ওই সময় তার অজান্তে তার আমলনামায় কিছু গুনাহ রয়ে গেছে, যে গুনাহগুলির জন্য সে তওবা করবে তার মনেও নাই, জানাও নাই, তওবা করতে পারে নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমি নবী রাহমাতুল্লিল আলামিন নিজে দৈনিক 70 থেকে 100 বার তওবা করি, যাতে করে আমার এই উম্মতগুলি মওতের সময় আমি নবীর তওবার খাতিরে আমার আল্লাহ তাদেরকে ঈমানি মওত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কত চমৎকার করে লিখেছেন, ওরে কবর হাসর পুলসেরাতে কোন আপন পাবি না,
ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবি সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা বলে? ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়। এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, ওরে নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো নবী সোনার মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। বলো না যে জন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনার সেই তো মদিনা। ঠিক না বলে? এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার মতো গুনাহগার মওতের সময় গুনাহের কারণে যাতে ঈমান হারা হয়ে মৃত্যু না হয়, আমাদের মতো গুনাহগারেরা কবরে যাতে গুনাহের কারণে মুসিবতে পড়তে না হয়, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমরা যেন মিজানের কাছে গুনাহের কারণে মুসিবতে পড়তে না হয়, আমরা যেন পুলসিরাতের কাছে গুনাহের কারণে মুসিবতে পড়তে না হয়, এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দৈনিক 70 থেকে 100 বার নবী তওবা করতেন। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে রে, আহলে হাদিস নামক এই এক জালিমের সংগঠন, এই জালিমের সংগঠনের এক মৌলবী সাহেব বলছিল হাশরের ময়দানে আমার নবী উম্মতের শাফাআত করবেন তো দূরের কথা, হাশরের ময়দানে নবীর গুনাহ বেশি হয় না নেক বেশি হয়, এই চিন্তায় নাকি আমার নবী ব্যস্ত থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা আমাদের দেশে কইছে। এই ধরনের কথা যে ব্যক্তি বলল তার কথা কি বিশ্বাসযোগ্য, মেনে নেওয়া যায়? এর কথাগুলি যারা মেনে নেয়, এই ধরনের ব্যক্তিদেরকে যারা নিজেদের শায়েখ বানায়, তাদেরকে বলবো মনে রাখিও, নবীর জন্য তোমার কলিজা পড়ে না,
শায়েখের জন্য অন্তরে মায়ার কোনো অভাব নাই। মনে রাখবা নবীর ক্ষেত্রে আইসা তুমি যেহেতু ইনসাফ প্রতিষ্ঠা করে নাই, হাসরে নবীর সুপারিশ হবে না, তোমার শায়েখেরও নসিব হবে না। আর হাসরের ময়দান থেকে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, মনে রাখিও পুলসিরাতের উপর থেকে তোমার ঠিকানা হবে নিচের দিকে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার নবীর সঙ্গে দুশমনীকে জুলুম বলেছেন, যারা দুশমনী করে তাদেরকে জালিম বলেছেন। আল্লাহ বারবার বলেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নবীর সঙ্গে দুশমনী করনে ওয়ালা যেই জালিম, ওলির সাথে দুশমনী করনে ওয়ালা যেই জালিম, এই জালিমদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দিব না। তাহলে ওই ভালো হইব এমন কোন আশা করা যায় না। অনেক সময় আমাদের লোকেরা বলে হুজুর হুজুর আপনি তাদেরকে এইভাবে না বললে কি হেদায়েতের লাগা দোয়া করতেন পারেন না? আরে দোয়া করলে লাভ হলো কি? 1450 বছর আগে আল্লাহ কইয়া দিয়েছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কইছে আমি আল্লাহ হইলাম ওই আল্লাহ, লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই কওমে জালিম, জালিমের গোষ্ঠী, জালিম সম্প্রদায়, এদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দিব না। ঘোষণা কার? আমি যদি দোয়া করি কার কাছে করব? আল্লাহ তো আগেই কইয়া দিছে আমি একরে হেদায়েত দিতাম। তো দোয়া করলে কি লাভ হইব না লোকসান হইব? উদাউদি সময় নষ্ট, সময় নষ্ট। আমাদের চাঁদপুর অঞ্চলে লাভ হইব না লস হইব, কেমন? তবুও তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, মালিক মক্কায় কত কাফের বেঈমানের ঈমান দিছো, আমাদের দেশে এদেরকে ঈমান দাও। জোরে কোন আমিন। আল্লাহ দুনিয়ায় কত ইহুদি খ্রিস্টান হেদায়েত পাইলো, আল্লাহ আপনি দয়া করে এদেরকে হেদায়েত দেন। কিন্তু এদের হেদায়েতের অবস্থা বেশি ভালো দেখি না। টঙ্গী নিজে গো পিছনে নিজের আগুন লাগাইয়া দিছে। ওরা এত হিংস্র হইছে রে, নিজের ভাইকেও নিজে ছাড় দেয় না। নিজের ভাইয়ের ব্যাপারও তারা হলো উগ্র, নিজের ভাইয়ের সঙ্গেও তারা জঙ্গিদের মতো আচরণ করে। নাইলে টঙ্গীর ইজতেমা দেখেন, আমার আল্লাহ এইবার বাংলাদেশের মানুষের একটা দৃষ্টান্ত দেখায় দিছে। এখনো যদি বাঙালি তোমার আকল না আসে, তাইলে আর কোনদিন আকল আসবে আশা করা যায় না। টঙ্গীও ইজতেমা হইছে, আবার দাওয়াতে ইসলামের আশিয়ান সিটিতেও ইজতেমা হইছে। ইজতেমায় মারামারি ফারাফারি দেখা ইজতেমার মানুষ আশিয়ান সিটিতে দাওয়াতে ইসলামের ইজতেমায় আইছে। যারাই আইছে তারাই কয় টঙ্গীর ইজতেমা শুধু ডিলা কুলুব ছাড়া কিছু নাই। দাওয়াতে ইসলামের সুন্নিদের এই ইজতেমার মধ্যে নবীর প্রেম, আল্লাহর তাকওয়া ছাড়া কিছু না। ঠিক কিনা বলো? আল্লাহ বাস্তব প্রমাণ দেখা দিছে। নবী বলেছেন শোনো, মুসলমান হলো একটা দেহের মতো। একজন মুসলমান কষ্ট পাইলে সমস্ত মুসলমান কষ্ট পাবে। এখন আমরার কথা বাদ, তারা তো আমরা কি মনে করে তারাই ভালো জানে। কিন্তু হেরা নিজেরা নিজেদের ভাইদেরকে তো মুসলমান মনে করে, তাই না? তো তোরা নিজেরা নিজেদের ভাইগুলার এমনি কোবাইলি, মাইরা ফানা ফানা করে লাইলি। 1-150 মাইরা লাশ বেলে কোনানে হালাই রাখছে, পরে লাগাই দিছে আগুন। ওমা, এ কি অবস্থা! বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আগামী বছর থেকে তাবলীগ আলাদেরকে টঙ্গীর ইজতেমা থেকে সরায়া সুন্নিদেরকে ইজতেমা করার সুযোগ দেওয়া হোক। একটা গন্ডগোল হবে না, ঠিক কিনা বলেন? একটা গন্ডগোল হবে না, গ্যারান্টি দেন।
আমরা এই ফোনতে টেহালিয়া দান্দা করি না, আমরা নবীর প্রেমের জন্য নিজের জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই। মানুষের সেবা করি, খেদমত করি, মানুষকে খাওয়াই, দাওয়াত দেই, এটা আমাদের স্বভাব, অভ্যাস। আমরা মানুষের প্রাণ কাইরা নেওয়ার অভ্যাস নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এবং পরবর্তী সরকার যারা আইবেন হেগরও কইয়া রাখলাম অ্যাডভান্স টঙ্গীর ময়দান আমরা দেন, ঠিক আছে না? আমাদের মুরব্বীরা আমি অনুরোধ করব, আমাদের মুরব্বীরা যেন টঙ্গী ইজতেমার ময়দান আগামী বছর সরকারের কাছ থেকে আমরা যেন ইজতেমা করার সুযোগ পাই, তার জন্য সরকারের কাছে আপনারা নথিপত্র, আবেদনপত্র জমা দিবেন। সরকার যদি না দেয় সরকারের ব্যাপার, আমরা তো আবেদন করতেই পারি, নাকি? কারণ টঙ্গী কোনো বাংলাদেশের বাইরে না, এটা বাংলাদেশের ভিতরে। যেহেতু বাংলাদেশের ভিতরে, আমিও বাংলাদেশের মানুষ। ওই ইজতেমা যারা তাবলিগালারা করতেছে হেরা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। হেরা প্রত্যেক বছর করব, আমরা এক বছরও করতে পারতাম না, এটা তো হইতে পারে না। এত বছর 11 সুযোগ দিচ্ছেন, রেজাল্ট হয়েছে কুবারে কুবা, ঠিক না? এটা হয়েছে রেজাল্ট। আর আমরা দিয়া দেখেন 200 বছর, আমরা 200 বছর দিবেন টঙ্গীর ইজতেমা, 200 বছর পরে যাইও দেখবেন আরে সুন্নিদের এখানে শুধু হামদ হয়, নাত হয়, নবীর প্রেমের আলোচনা হয়, মানুষের চোখের পানি ঝরে, মানুষ ইবাদত গুজারি হয়, নবীর প্রেমিক হয়, ঠিক কিনা বলেন? এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত তওবা করিও, তওবা করিও, তওবা করিও। আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গুনাহ থেকে তওবা করতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, এরে উম্মত, মৌতের সময় তোমাদের ঈমান যেন নসিব হয়, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। এই জন্য আমি নবী দৈনিক 70 থেকে 100 বার তোমাদের জন্য অ্যাডভান্স তওবা আমি আল্লাহর দরবারে জমা দিয়ে রাখছি। তারপরেও আমি নবীর প্রেম লয়া, প্রেমের ঈমান লয়া, আখলিস দীনাকা, তোমার ঈমানটা যদি খালেস করতে পারো, মজবুত করতে পারো, আমি নবীজির প্রেম দিয়া যদি পরিপূর্ণ করতে পারো, আমার নবী বলেন তোমার ইন্তেকালের সময় তোমার সামনে আজরাইল হাজির হওয়ার আগে আমি নবী হাজির হয়ে যাব। কেননা মানুষ মারা যাওয়ার সময় শয়তান হাজির হয় মানুষের ঈমান হরণ করার জন্য, ঈমান মানুষের নষ্ট করার জন্য। ইবলিস শয়তানে ওয়াসওয়াসা দেয় মৃত্যুর সময়ে। এ মুসলমানেরা রে, তওবার কথা কেন তুললাম? তওবার কথা তোলার কারণ হলো নবী বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ যে বলেছেন জমিনে যখন কম্পন আরম্ভ হবে, জমিনের ভিতর থেকে সমস্ত মানুষের লাশ সহ সমস্ত কিছু জমিন বের করে দিবে, মানুষগুলো কবর থেকে বের হবে। কিন্তু যারা বড় পাপী, যার পাপ যত বেশি, যার গুনাহ যত বেশি, এ বাবা কথাটা মনোযোগ দিয়ে শোনেন, নবী বলেন যার গুনাহ যত বেশি তার জন্য তত বিশাল দেহের একটা লোক তার যে জায়গায় দাফন করা হয়েছে তার কবরের সামনে দাঁড়ায় থাকবে। এই লোকটার দেহ যেমন বিশাল, তার চেহারা হবে বিকট। দুনিয়ার কোন মানুষ যদি এই ধরনের চেহারা এবং এই ধরনের দেহের কোন ব্যক্তি, দুনিয়ার কোন মানুষ যদি দেখতো, এক পলকে মানুষ মৃত্যুবরণ করত। আবার যদি তারে প্রাণ দেওয়া হইতো, পুনরায় উঠে তারা এক পলক দেখা মাত্র মৃত্যুবরণ করত। আমার নবী বলেন এত ভয়ঙ্কর চেহারার একটা লোক, এত বিশাল দেহের একটা লোক গুনাহগার পাপীর কবরের পারে দাঁড়ায় থাকবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদূর কিতাবের মধ্যে আনছেন হাদিস শরীফ খানা, যে নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন কবরের পারে ওই ব্যক্তি দাঁড়ায় থাকবে যার দেহ হবে বিকট, চেহারা হবে বিকট, দেহ হবে বিশাল। এই মানুষটা দাঁড়ায় থাকবে জমিনের কম্পনের কারণে। জমিনের নিচ থেকে যখন আপনি উঠে আসবেন, উঠাই দেখবেন কবরের পারে বিশাল দেহের মানুষ দাঁড়ানো। দেখা নবী কয় গুনাহগার মারাত্মক ভয় পাওয়া যাবে, সে কোনো
দিকে দৌড়ে পালানোর চিন্তা করবে, সঙ্গে সঙ্গে ওই বিকট বিশাল দেহের লোকটা, বিকট আকারের চেহারার লোকটা ডাক দিয়া কইব, পালানোর চেষ্টা করে লাভ নাই, আজকে পালানোর জায়গা নাই, চারিদিকে একটু ছায়া দেখেন। আমার নবী বলেন সে চারিদিকে তাকাবে, তাকায় দেখবে উঁচা নাই, নিচা নাই, পাহাড় নাই, গাছ নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছুর আড়াল নাই যে কোনো কিছুর আড়ালে যায় পালামো। এইখানে তো চেয়ার আছে, স্টেজ থেকে কেউ যদি নিজেরে গোপন করতে চায় চেয়ারের পিছনে চলে গেলে গোপন হয়ে যাবে। কিন্তু নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পাহাড় ভেঙে সমান, সাগর পরিপূর্ণ মাটি আর পাথরে, ও মুসলমান দুনিয়া হয়ে যাবে সমান, দুনিয়াটার মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না। ওই লোকের কথা শুনে গুনাহগার চারিদিকে তাকাবে, তাকানোর পর প্রকট ভয় পাবে, কিন্তু সেখানে তো আর মরণ নাই, আসেনি মরণ কয়বার? একবারে তো মরে লইছে। নবী বলেন দুনিয়ার হায়াতে যদি ওই বিকট চেহারার লোকটা কেউ দেখতো, তাইলে দেখার সাথে সাথে মারা যাইতো। আল্লাহু আকবার। এমন লোকের সাথে আপনার দেখা হোক, আপনি কি চান? এমন লোকের সাথে আমাদের দেখা হোক, আমরা কি চাই? যদি না চান বাবা, জীবনে যত গুনাহ করছেন আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ দরবারে আত্মসমর্পণ করবেন, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন রে বাবা। যে আলোচনা আজকে দিয়েছেন এটা কলিজা খান খান হয়ে যাওয়ার আলোচনার বিষয়। নবী বলেন কবরের পারে দাঁড়ায় যখন ওই ভয়ঙ্কর লোকটাকে দেখবে, এই লোকটা এমন ভাবে হতচকিত হতভম্ব হবে, এই লোকটা তো মৃত্যুর কোনো সুযোগ নাই, কিন্তু এই লোক বাচ্চা থাকার মতন অবস্থায় থাকবে না। এই লোক ভয়ে ভয়ে জিজ্ঞাসা করবে আপনাকে এখানে কেন আসছেন, সরেন, আমি তো মাত্র কবর থেকে উঠলাম, আপনি কি? ওই লোকটা জবাব দিবে আমারে বুঝি চিনো না? বলবে আমি তো আপনাকে চিনতে পারি নাই। নবী বলেন ওই লোকটা জবাব দিবে আমি হলাম আপনার দুনিয়ার গুনাহের আমলনামা। নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন লোকটা বলবে আমি দুনিয়ায় আপনার আমলনামা, গুনাহের আমল, আল্লাহ আপনার হায়াত দিয়েছিল, আপনি আপনার হায়াতে জিন্দেগি আমি গুনাহের আমলনামার উপর সওয়ার হয়ে দুনিয়া থেকে পার করে কবরে চলে আসছেন। আল্লাহ আপনার যে হায়াত দিয়েছিল ওই হায়াতটাকে আপনি গুনাহের আমলের উপর, আমি গুনাহের উপর চড়ায়া পুরো জীবনটা পার করে কবরে চলে আসছেন। কবর থেকে আজকে উঠেছেন, দুনিয়ায় আপনি গুনাহ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর অবাধ্যতা করেছেন। রহমাতুল লিল আলামিন আমার নূর নবীর উম্মত হওয়ার পরেও দুনিয়ায় আপনি পাপ করে গুনাহ করে কাটাইছেন। আমার নবী বলেন সঙ্গে সঙ্গে ওই লোকটা বলবে আজ আমি আপনার জন্য এখানে এসে হাজির হইছি, দুনিয়ায় যেমন আমার পিঠে সওয়ার হয়ে আপনি আল্লাহর হায়াত পার করেছেন, আজ আমি আপনার কাঁধে সওয়ার হব। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন কয় ওই বিশাল দেহের লোকটা বলবে আমি আপনার কাঁধে সওয়ার হব, আজ আপনার কাঁধে চড়ে আমি হাসরের ময়দান পর্যন্ত যাব, নিয়ে যেতেই হবে, ফেলে দেওয়ার রেখে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এরা শাহরাস্তির মানুষ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই লোকটার দেহ এত বিশাল হবে, এই লোকটা বলে মাত্র ওই লোকের কাঁধের উপরে চড়ে বসবে, ওই লোকটার শরীরের প্রত্যেকটা হাড় টাস 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 করে ফেটে যাবে, কোমরের হাড্ডিটা ফেটে যাবে, মেরুদণ্ডের হাড্ডিগুলো ফেটে যাবে, পায়ের রানের হাড়গুলো টাস টাস করে ফেটে যাবে, পায়ের হাঁটুর নিচের হাড়গুলো টাস টাস করে ফেটে যাবে, প্রত্যেকটা জয়েন্ট
ফেটে যাবে, মনে হবে যেন একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। কিন্তু এই লোক যে কাঁধে উঠছে, চ্যাপ্টা হইছে নাইম্মা দেখতো না যে কেমন হইল। কাঁধের উপরে বৈশা থাকবো আর বলবো চলো আমারে নিয়ে চলো, চলো আমারে নিয়ে চলো, যাইতেই হবে। নবী বলেন ওই লোক যে কাঁধে উঠছে লোকের নামতো না, ওই লোকের লইয়া ওড়ায়া গড়ায়া কষ্ট করে হোক, ল্যাংড়ায়া হোক, যেমনেই হোক না কেন, এই লোকটা কষ্ট করতে করতে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ইয়া রাব্বে কারীম, ওই মুসিবতের মুহূর্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। যদি ওই মুসিবত থেকে বাঁচতে চান, জীবনে আর কোনোদিন গুনাহ করিয়েন না। যদি ওই মুসিবত থেকে বাঁচতে চান, অতীতের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে আত্মসমর্পণ করিয়েন। আরে মনে রাখবেন ক্ষমা করনেওয়ালা তিনি কে, আরে মনে রাখবেন দয়া করনেওয়ালা তিনি কে, ওরে মনে রাখবেন মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা তিনি কে। আমরা কত নাফরমানি করি, এক সেকেন্ডের জন্য অক্সিজেন আল্লাহ বন্ধ করে দেয় নাই। আমরা কত নাফরমানি করি, এক বেলার খানা আমার আল্লাহ বন্ধ করে দেয় নাই। দিনভর এক ওয়াক্ত নামাজও পড়লাম না, ওরে দিনভর এক ওয়াক্ত নামাজও পড়লাম না। কেউ 2 4 5 2 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ছি, এমনও মানুষ আছে এশার নামাজও পড়ে নাই। রাতে বিছানায় ঘুমাইতে গেছি, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রাত যখন গভীর হয়, প্রথম আকাশে বান্দার অতি নিকটে আল্লাহ কুদরতি ভাবে হাজির হইয়া বান্দারে ডাকে, কে আসছ রে গুনাহগার, আমার কাছে ক্ষমা চারে, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। অথচ ওই সময় আমরা কেউ ঘুমাই, ওই সময় আমরা কেউ টেলিভিশন দেখি, ওই সময় আমরা কেউ মোবাইলে ফেসবুক চালাই, ইউটিউব চালাই, সিনেমা দেখি, ওই সময় আমরা দুনিয়ার মজ মাস্তি নিয়ে মত্ত থাকি, ওই সময় আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত থাকি। এরে মুসলমান, এমন একজন ওলি আল্লাহর জীবনী পাবেন না যে ওলি আল্লাহ রাতভর ঘুমায় নাই, যে ওলি আল্লাহ সারা রাত জেগে থেকে আল্লাহর ইবাদত করে নাই। এমন একজন ওলি আল্লাহর জীবনী পাবেন না, পাবেন না, পাবেন না। কেননা আমরা রাত হলে ঘুমাই, ওলি আল্লাহরা জানে রাত হলে রব্বুল ইজ্জত বান্দার কাছাকাছি আসেন, ওই সময় রহমত পাওয়া যায় দ্রুত, ওই সময় দোয়া কবুল হয়ে যায় দ্রুত। এখনো আল্লাহ নিজে চায়, কে আসস গুনাহগার আমার কাছে ক্ষমা চা, ক্ষমা করে দিব। কে আসস রিজিকের অভাবী, কে আছো রিজিকের অভাবী, আমার কাছে চা করবে কি। ওরে বাবা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের সামনে থেকে তার গুনাহ যখন তার কাঁধের উপরে সওয়ার হবে, ওই ব্যক্তি এক কথা জমিনের সাথে মিশে যাবে। তবুও এই অবস্থায় কষ্ট করে করে এই ব্যক্তির কাঁধে লয়া এই মানুষটা হাসরের ময়দান পর্যন্ত যাওয়া লাগবে। নবী বলেন শোনো, এমন কিছু মানুষ হাসরের ময়দানে যাবে যাদের পায়ের টাকনু পর্যন্ত মানুষের মানুষের ঘামে পরিপূর্ণ থাকবে, পায়ের টাকনু পর্যন্ত। এই ব্যক্তি স্বেচ্ছাতে অবস্থায় হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষের হাঁটু পর্যন্ত ঘামে পরিপূর্ণ থাকবে, এই মানুষ এই অবস্থায় হাসরের ময়দানে যায় হাজির হওয়া লাগবে। কিছু মানুষের কোমর পর্যন্ত, কিছু মানুষের বুক পর্যন্ত, কিছু মানুষের গলা পর্যন্ত। নবী বলেন এমনও কিছু মানুষ আছে রে যারা নাকি ঘামের মধ্যে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে গিয়ে হাজির হওয়া লাগবে। ওরে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের আবার সুসংবাদ দিলেন, সাহাবীরা রে এমন কিছু মানুষ আছে উটে সওয়ার হয়ে হাসরের ময়দানে যাবে। আল্লাহু আকবার। সাহাবীরা কয় নবী গো, কোন মানুষগুলি উটের উপর সওয়ার হয়ে হাসরের ময়দানে যাবে? নবী বলেন
দুনিয়ায় যারা আল্লাহ সন্তুষ্টির জন্য উট কুরবানি করেছে, সুবহানাল্লাহ, দুনিয়ায় যারা ছাগল আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করেছে তারা ছাগলে সওয়ার হয়ে যাবে, যারা গরু কুরবানি করেছে তারা গরুর পিঠে সওয়ার হয়ে যাবে। এইভাবে যারা নাকি কুরবানিও করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, নেক আমলও করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, বারবার তওবা করে করে নিজের জীবনের গুনাহ কমায়া হাসরের ময়দানে উঠবে, কিয়ামতের দিন উঠবে। আমার নবী বলেন এই মানুষগুলো কেউ একজনে ওটের উপর সওয়ার, সিঙ্গেল একেবারে পার্সোনাল প্রাইভেট গাড়ির মতো একা একা ওটে চড়ে হাসরের ময়দানে যাবে। কেউ বা 2 জন উঠবে, কেউ বা 3 জন উঠবে, কেউ বা 5 জন উঠবে, কেউ বা 7 জন উঠবে। সাহাবীরা কয় হুজুর 7 জন এক ওটে কেমনে হবে? আমার নবী কয় সাহাবীরা রে, হাসরের ময়দান থাকবে আল্লাহর নিয়ন্ত্রণে, হাসরের ময়দান থাকবে আমি নবীজির সুপারিশের নিয়ন্ত্রণে। হাসরের ময়দানে যাদের জন্য ওটের সওয়ারি আল্লাহ ব্যবস্থা করবে ওরা তো সব আল্লাহর প্রিয় বান্দা, ওরা তো সব আল্লাহর মকবুল বান্দা। উট বানাইছে আল্লাহ, ওই তাদের উপর খুশিও হইছে আল্লাহ। উট তাদেরকে বহন করার জন্য তাদের কবরের পাশে পাঠাইছে আল্লাহ। অতএব উটের এমন সাইজ দিয়া আল্লাহ বানাইবো যাতে করে তারা 7 জন উটে সওয়ার হইলেও আরামে যাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মানুষগুলো কবর থেকে যখন বের হবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাগো মা 1 ঘন্টা 17, 18 মিনিট 19 মিনিট হয়ে গেছে। আর অল্প কতক্ষণ কষ্ট দিয়েছি বেশি আর না, এটা অনেক বেশি ওয়াজ, এটা পুরোটা শেষ করতে পারতাম না, যা অনেক লম্বা ওয়াজ। শোনেন মহান রব্বুল ইজ্জত বলেন শেষ হইতো না, পুরো সূরা শেষ না করলে এটা এমন ভাবে লাগানো, মানে 8টা আয়াতের সূরা তো, এই 8টা আয়াতের তাফসীর একটার সাথে একটা এমন ভাবে সামঞ্জস্যপূর্ণ যে পুরাটা শেষ না করলে কোনো কলজা জ্বালা মিটতো না। আপনারা তো শুনতেছেন, আমি কত সুর দিয়া কইতেছি, মজা লাগতেছে, হয়তোবা আমারও কেউ ব্যক্তিগতভাবে পছন্দ করেন বা গলার আওয়াজ ভালো লাগতেছে এই জন্য শুনতেছেন, আল্লাহর কোরআন তো ভালো লাগতেছেই। কিন্তু আমি ঘরের মধ্যে যখন পড়ছি তখন তার আমার কেউ শোনায় নাই। আমি যখন এটার তাফসীর পড়ছি আমি এটা থুইয়া ভাত খাইতাম উঠতাম পারি নাই, মানে এত মজা, এতটা সামঞ্জস্যপূর্ণ। আরে ভাত পেটে কেমনে যাইবো, কিয়ামতের খবর, খানার খবর থাকতো না, মাই পুত্রে চিনতো না, পুতে মারে চিনতো না, বাবাই সন্তান চিনতো না, বন্ধু বন্ধুরে চিনতো না। আরে কোন মানুষ কোন মানুষের পরিচয় দিত না, ইয়া নাফসি করবে। সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি করবে, উম্মতের পরিচয় দিতে চাইতো না। সেই খবর পড়তে গেলে কি ঘুম আসে? পেটে ক্ষুধা থাকে। আপনিও যখন শুনবেন আল্লাহু আকবার, এই ওয়াবেরা কালকে কইবা বলে আমরা কোরআন হাদিসের কথা কই নাই, অবশ্য আমার এটা কইতে পারে না। আলহামদুলিল্লাহ আমার ওরা বহুত বদনাম দিছে, কিন্তু এই বদনাম দিতে পারে নাই। যা বদনাম দিছে সব নিশা, একটা সত্য প্রমাণ করতে পারে নাই। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, বয়ানের বিষয় হলো হাসরের ময়দানের অবস্থা। এখনো তো হাসরের নিয়েই যাইতে পারি না, হবায় উড়াইছি নাকি? আচ্ছা, রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায়, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর আরো একটা খবর কর। আজকে দুনিয়ার মানুষ যারা কিয়ামতকে বিশ্বাস করে না, দুনিয়ায় যারা কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা অন্তর থেকে অনুধাবন করে না, অন্তর থেকে যারা ফিল করে না, হুজুর তাদেরকেও বলেন, ইমানদারদেরকেও বলেন,
যেদিন কিয়ামতটা সংগঠিত হবে দুনিয়া কম্পনের মাধ্যমে, আল্লাহ কয় সেদিন ওয়াকানাল ইনসানু মা লাহা, রব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসান, সমস্ত মানুষগুলি কবর থেকে উঠবে। উঠার পরে প্রত্যেকটা মানুষ চতুর্দিকে তাকায় দেখবে দুনিয়াটা ফুটবল খেলার মাঠের মতো, পানি নাই, সমুদ্র নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো গাছপালা নাই, ছায়া দেওয়ার মতো একটা গাছও নাই। দুনিয়ার মানুষগুলো উঠে দেখার পরে আল্লাহ কয় তারা সেদিন বলবে মালাহা, কি হইল, মালাহা কি হইল। এই এলাকার নাম কি? এই পরানপুর এন বাজার আছে নি, হোসেনপুর বাজার। হোসেনপুর বাজারে মনে করেন দুই ব্যক্তি, এক ব্যক্তি আরেক ব্যক্তিরে কিলে গুছায় সাইজ করে লাইতেছে। ওখানে 10-20 জন মানুষ জমে গেছে। কেউ যে গুসা দেয় হেরে সরায়, কেউ যে গুসা খায় হেরে সরায়। দুইজনরে আলাদা করে দিছি। আলাদা করে দেওয়ার পর বিভিন্ন কথা চলতেছে। আপনি গেছেন একেবারে ফাইটের লাস্টে, এক্সাম্পল ফাইটের লাস্টে আপনি গেছেন, যায় দেখবেন একটা নাক বসকাইয়া গেছে, একটা নাক বসকাই না আরেকটা খেলে খিসে আবার দিব, আবার কেউ দৌড়া রাখে যার নাক বসকাইছে হে তো কয় আবার দিব। এখন আপনি তো আগাগোড়া কিছু বুঝেন না, আপনি যায় কি কইবেন, কি হইছে? যারাই দেখবেন চিনেন বা না চিনেন, মনে করেন সাদেক সাবুজুর রে চিনেন না, কি হইছে, কি হইছে, কি হইছে? দুনিয়ায় সামান্য ঘটনা দেখার পরে আমাদের স্বভাব হলো জানতে ইচ্ছা করে কি হইলো। আল্লাহ কয় যেদিন কিয়ামত হবে, যেদিন দুনিয়া একেবারে সমান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, অট্টালিকা নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, গাছপালা নাই, পাহাড় পর্বত নাই, স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তার বাহাদুরি নাই, ধনী ধনী ব্যক্তির কারবার নাই, সবাই সমান কবর থেকে বের হয়েছে। জমিনটা পুরোটা জমিন ফুটবল খেলার মাঠের মতো হয়ে গেছে। আল্লাহ কয় ওয়াকালাল ইনসান, আল্লাহ খুদ নিজের ভাষায় বলেছেন ওয়াকালাল ইনসান, ওই দিন মানুষগুলি বলবে, দুনিয়ার মানুষগুলি ওই দিন বলবে মালাহা, দুনিয়ার মানুষগুলি সেদিন বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সেদিন কবর থেকে চোর বের হবে, সেদিন কবর থেকে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে নেওয়ালা বের হবে, সেদিন কবর থেকে জালিম বের হবে, সেদিন কবর থেকে মুমিন বের হবে। আমার নবী বলেন চোর যখন বের হবে, চোর বাহির হইয়া যখন দেখব স্বর্ণরূপা হীরা জহরত মণিমুক্তা বিভিন্ন জায়গায় পড়ে আছে, চোরের মনে কি শান্তি আছে? আমার পকেটের টাকা পরে চোরের অন্তর ফাঁকা, চোরের অন্তরে শুধু হাহাকার চলতেছে। সময় নিয়ে যাব হাসরের ময়দানে। নবী বলেন কিয়ামত যেদিন কায়েম হবে রে, সূরায় কবর থেকে উঠার পরে চারিদিকে তাকায় দেখবো, এদিকে তাকাইলে স্বর্ণ সাথে রূপার সাথে হীরা জহরত মণিমুক্তা পড়ে আছে, আবার চতুর্দিকে সব জায়গায় দেখা যায় দামি দামি পাথর। নবী বলেন সূরায় দেখবো আর কইবো হায় হায় কি হইছে, এটি কেউ নেয় না কা। ডাইনে বামে তাকায় দেখবো সে যেমন কবরের থেকে এই মাত্র বের হলো, আশেপাশে সব মানুষই কবরের থেকে বের হয়েছে। আয় হায় রে, সেদিন চোরে একটা আফসোস করবে, একটা হা হুতাশ করবে, একটা আক্ষেপ করে বলবে হায় হায়, এই সমস্ত সম্পদ চুরির দায়ে আমার হাত কাটা গেছিল, এই সমস্ত সম্পদ চুরির দায়ে দুনিয়ায় আমার সম্মান হারাইছিলাম, এই সমস্ত সম্পদ চুরির দায়ে শ্বশুর বাড়িতে কেউ আমার আদর করে নাই, এই সমস্ত চুরির দায়ে সন্তান আমার কখনো সম্মান দিয়া বাবা ডাকে নাই, আর আজকে এগুলো জমিনে পড়ে আছে, কেউ ধরে না। আজকে বুঝলাম এগুলো একেবারে মূল্যহীন, মূল্যহীন, মূল্যহীন। এরে
শাহরাস্তির মানুষ, চাঁদপুরের মানুষ, এ আমার প্রিয় নবীর উম্মতেরা রে, এখনো সময় আছে। স্বর্ণের প্রেমে পড়েন না, স্বর্ণ থাকলে যাকাত দিয়েন। স্বর্ণের প্রেমে পড়েন না, পুরুষ হইলে স্বর্ণ ব্যবহার করিয়েন না। আমার নবী নিষেধ করেছেন, নিষেধ করেছেন, নিষেধ করেছেন। ও মুসলমান, মুসলমানেরা, হীরা জহরত মণিমুক্তা দামি সম্পদ যদি আল্লাহ আপনারে মালিক বানায়, গরিবের হকটা যাকাত ঠিক মতো দিয়া দিয়েন। রোজার মাস আইলে মানুষের দেখানোর লাগা, সেলফি তোলনের লাগা দেড় গামছা আর দেড় কাপড় দিয়া যাকাত মানুষের দিয়েন না। আল্লাহ এমন বিধান দেয় নাই। যাকাতের বিধান আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, কারণ হলো মুসলিম উম্মার সমাজ থেকে আল্লাহ চায় দরিদ্রতা দূর করতে। কথা বলেন ঠিক কিনা?